আমি পুলিশে চাকরি করতাম এক সময়। শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক 8 দিন পরে আমার চাকরিচ্যুত হয়। আমরা অস্ত্র জমা দিচ্ছি, কিন্তু ট্রেনিংটা জমা দেইনি। শেখ হাসিনাকে যদি দেশে আনা হয়, আমি বর্তমানে ডক্টর ইউনূস সাহেবকেই চাচ্ছি। কারণ হচ্ছে বিগত দিনে এত সুশিক্ষিত একজন ডক্টরেট ডিগ্রিধারী কোন সরকার আমাদের বাংলাদেশে আসেনি। হয়তোবা জনগণের ভিতরে এখন সবাই নির্বাচন, তারপর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই সমস্ত চিন্তা ভাবনা করতেছে। আপনারা জনগণ লক্ষ্য করেন, বিগত সরকারের সময় যেভাবে লুটপাট হয়েছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, আমাদের যে দ্রব্যমূল্য বা বাঁচার বা ঋণগ্রস্ত করে গেছে, এইটা তো ডক্টর ইউনূস সাহেবের এই 2-4-10 দিনে তো এটা সমাধান করা সম্ভব না। শুধু ডক্টর ইউনূস সাহেব কেন, একজন জাদুঘরের পক্ষেও সম্ভব না। এই জন্য ওনাকে সময় দিতে হবে। এবং আমাদের দেশে যে একজন সুশিক্ষিত এবং উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে আসছে, আমরা মনে করি ওনাকে স্থায়ীভাবে যদি সরকার প্রদান করা হয়, আমাদের দেশটা খুব সুন্দরভাবে দেশের সামনের দিকে উন্নতি হবে। আমাদের খাদ্য দ্রব্যমূল্য নিয়ে যে সিন্ডিকেট বা ওই দ্রব্যমূল্য যে এই সমস্যাগুলি আমার মনে হয় উনি থাকলে অতি দ্রুত এটা সমাধান হবে। কিন্তু অন্য কোনো সরকার যদি আসে, আমার মনে হয় এত তাড়াতাড়ি সমাধান করতে পারবে না। আসলে বিগত দিনে অনেক দলই দেখছি, কিন্তু এখন আর ওই সমস্ত, যেমন আপনি জিয়াউর রহমানের কথা বলেন, উনি লোক ভালো ছিলেন। উনি কি চাইছিলেন? বাংলাদেশের মানুষের খাল খনন উনি কেন করতে চাইছিলেন? বাংলাদেশের মানুষ ওনাকে কি দিচ্ছে? ওই একটা খাল খনন আপনারা কি দেখাতে পারবেন? উনি কি বলছিলেন? 19 দফা কর্মসূচি, এর ভিতরে কি ছিল? খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। জিয়াউর রহমানের এইটা ছিল স্বপ্ন। বাংলাদেশের মানুষ কি করছে? জিয়াউর রহমানকে খতম করেছে। হায় রে বাঙালি জাতি, তোমাদের খাদ্য কে পূরণ করবে? সেই জিয়াউর রহমান আর আসবে না। অতএব আমি কার কথা বলবো বলেন? যে মানুষ সরকার প্রধানই আসুক, একটা ভালো কাজ করতে গেলে বাঙালি জাতি তাকে চিনে না। এই দুঃখ আমি কাকে বলবো বলেন? তো আমার মনে হয় যে সরকার প্রধান হিসাবে পরবর্তীতে আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্র প্রদান করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমি অন্য কোনো দেখতে পাচ্ছি না। কারণ উনি আসলে একজন সুশিক্ষিত ইউরোপিয়ান একজন ডক্টরেট ডিগ্রিধারী। কারণ বাংলাদেশের মানুষ উনার মূল্যায়ন করতে এখনো শিখে নেই, জানে না ডক্টরেট কি, ডক্টরেট মানে কি, এটা অনেকেই জানে না। হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছেন ওনার কর্মদক্ষতা ইউরোপ কান্ট্রিগুলিতে। কেন বাংলাদেশে কি? বাংলাদেশেই তো ওনার ডক্টরেট ডিগ্রি পাওয়ার কথা ছিল। কেন উনি বাংলাদেশে পাননি? কারণ ওনার মূল্যায়নটাই জানে নাই। আমরা চাই ওনার কর্মদক্ষতায় বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবে এবং ওনাকে আমরা পরবর্তীতে সরকার প্রধান হিসাবে চাই। আমরা মনে করি শেখ হাসিনা যদি পুনরায় আবার দেশে আসে বা এই ধরনের পরিকল্পনা মনের ভিতরেও কেউ আনে, সে মানুষকে হত্যা করার জন্য পুনরায় একটা কারণ আপনারা দেখেন, ব্যাংক দেউলিয়া করে থেকে গেছে, দ্রব্যমূল্য আমদানি করবে যে সেই এইটুকু নাই। কিন্তু সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেবকে আনার পরে ওনার ঘাড়ে দোষটা চাপাতে যাচ্ছে। কেন শেখ হাসিনাকে কেন আপনারা দোষারোপ করতেছেন না? শেখ হাসিনার বিচার হওয়া উচিত। আজকে বাংলার মানুষ না খেয়ে আছে একমাত্র শেখ হাসিনার কারণে। কেন তাকে দেশে আনা হবে? আপনি বলেন, কে যাচ্ছে শেখ হাসিনাকে আনার জন্য? তার বিরুদ্ধে আমি পুলিশে চাকরি করতাম এক সময়। শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক 8 দিন পরে আমার চাকরিচ্যুত হয়। আমরা অস্ত্র জমা দিচ্ছি, কিন্তু ট্রেনিংটা জমা দেইনি। শেখ হাসিনাকে যদি দেশে আনা হয়, তাহলে আমরা আবার অস্ত্র তুলে নেব সেই 71-এর মতো। কারণ আমাদের দেশে কোনো স্বৈরাচারী আমরা চাই না।